অতঃপর তারা মদিনার আত্মীয় স্বজনদের কাছে বিদায় নিয়ে মক্কার দিকে রওনা করলেন। চলতে চলতে যখন আবুয়া নামের স্থানে পৌঁছিলেন তখন আমেনা খুব অসুস্থ হয়ে পড়লেন। জনশূন্য জায়গায় সাহায্য করার মতো কেউ ছিল না। তিনি বুঝে গেলেন এটাই তার শেষ সময়। তাই তিনি দাসী উম্মে আইমানকে বললেন, প্রিয় বোন, আমার মনে হচ্ছে আর মক্কায় ফিরে যাওয়া হবে না। আমি হয়তো এখানে ইন্তেকাল করব। তোমার প্রতি আমার একটাই চাওয়া, তুমি আমার মুহাম্মদকে দেখে রাখবে। উম্মে আইমান বললেন, আপনি আমার মনিব হয়েও ছোট বোনের মতো আগলে রেখেছিলেন। কথা দিচ্ছি আপনার ছেলেকে কখনো মায়ের অভাব বুঝতে দিব না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সন্তানের পাশেই থাকবো। অতঃপর আমেনা নড়াচড়া বন্ধ করে দিল। সাথে সাথে থেমে গেল তার ইহকালের যাত্রা, কারণ তিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। অতঃপর তারা মা আমেনার দাফন শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিব আমেনার মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেলেন। কিছুদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী আইমানকে আজাদ করে দিয়ে বললেন, আজ থেকে আপনি মুক্ত, আপনার যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন। উত্তরে উম্মে আইমান বললেন, আমি তোমার মাকে কথা দিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত তোমার দেখাশোনা করব। এ কথা নড়াচড়া করতে পারবো না। যতদিন আমার প্রাণ আছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ফলে উম্মে আইমান আজাদ হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে গেলেন না। উম্মে আইমান এমন একজন মহিনসী নারী ছিলেন, তিনি নবীজির জন্মের পর থেকে তার মৃত্যু পর্যন্ত নবীজির পাশেই ছিলেন। উনি সর্বদা মায়ের মমতা দিয়ে নবীজিকে আগলে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তাকে আসতে দেখলে নিজের পরনের চাদর মাটিতে বিছিয়ে বসতে দিতেন এবং তাকে উম্মি অর্থাৎ আমার মা বলে ডাকতেন। যেখানে নবীজির স্বভাব ছিল তিনি যতটুকু ইচ্ছা খেতেন, এর চেয়ে বেশি খেতে বললে তিনি রেগে যেতেন। সেখানে উম্মে আইমান নবীজিকে জোর করে খাওয়াতেন। নবীজি খেতে না চাইলেও তিনি বলতেন, মুহাম্মদ আরেকটু খাও। নবীজিকে জোর করে খাওয়ালে নবীজি না তো করতোই না, বরঞ্চ মুস্কি হাসি দিয়ে আবার খেতে শুরু করতেন। জন্ম না দিয়েও যে মা হওয়া যায়, দাসী উম্মে আইমান তার প্রমাণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।